This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ময়নায় লক্ষ্মীর ভান্ডার বিতর্ক পৌঁছে গিয়েছিল আদালতে, কিন্তু সেই খবর কোথায় ভাঙড়ের তৃণমূল নেতা মোদাস্সের হোসেন তিনি জানেন না। তাই খোলা মঞ্চ থেকে এই রব ছাড়ছেন, বুথে না জিতলে বন্ধ হবে সব প্রকল্প। দেখা যাবে 15টা বুথ জিতে গেছে আর আমার বুথ হেরে গেছে, পশ্চিম কাটালের একটা বুথ হেরে গেছে, দেখবে সব লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, ঘরের টাকা বন্ধ হয়ে যাবে, ঠেকাতে পারবে না। স্পষ্ট কথায় কষ্ট নেই, ভাঙড়ের শাসক নেতার মুখেও স্পষ্ট কথা, সঙ্গে হাতে গরম উদাহরণ। এক হাতে দাও, অন্য হাতে নাও, প্রকল্পের সুবিধা শাসক দল করলেই মিলবে। শানপুকুর অঞ্চল হেরে রয়েছে আমাদের তৃণমূল, পলিরহাট হেরে রয়েছে তৃণমূল, চালতে বেড়ে তৃণমূল, সে সমস্ত জায়গায় ঘরের টাকা বন্ধ করা হয়েছে। আগামী বিধানসভায় এমন সার্ভে তৈরি করবে সরকার, বুথ ধরে ধরে সার্ভে করবে, বুথ ধরে ধরে সার্ভে করে টাকা সব বন্ধ করে দেবে। বছর তিনেক আগের কথা, হৃদয় ভরা এই বাড়িটা ভাঙড়ে বেশ চর্চায় উঠে এসেছিল। ভাঙড়ের লাভ হাউস, মালিক ভাঙড়ের তৃণমূল নেতা মোদাস্সের হোসেন। বাড়িতে এত হৃদয়, কিন্তু রাজনীতির হৃদয়টা এত ছোট। এইসব আজে বাজে কথায় কান দেবে না। মানুষকে আতঙ্কিত করার জন্য, নিজেদের কাছে টানার জন্য ভয় দেখিয়ে তার একটা অপপ্রচেষ্টা চলছে। ভাঙড়ের তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা শওকত মোল্লাও কিছুদিন আগে এই সুরেই কথা বলেছিলেন। মোদাস্সেরের মন্তব্য নিয়ে তিনি কিছু বলতে চান না। ভাঙড়ের নেতা যা বলছেন সেটা কি চন্দ্রকোনায় শুরু হয়ে গেছে? অভিযোগ, সিপিএম করার অপরাধে নাকি আবাসের বাড়ি মিলছে না। বাড়ির এই ছবিগুলো হয়তো আবাসের দরখাস্তে শিলমোহর দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু দরখাস্ত বারবার খারিজ হচ্ছে, অন্য কোনো কারণ নয়। অভিযোগ, এই বাড়ির বাসিন্দারা সিপিএম এর সদস্য। আমরা কোনো বাড়ি পাচ্ছি নি, আমরা কেন পাবো না? আমরা তো ভোট দিই, তাও জল পড়ছে, তিরপল মাগলাম, তিরপল পর্যন্ত দেয়নি। ভাঙা এই ঘরও এখন রাজনীতির রণাঙ্গন। সরকারকে, বর্তমান সরকারের নেতা কর্মীদিকে জানিয়েছে, তা সত্ত্বেও পাইনি। আমাদের হয়ে লড়াই সংগ্রামে আন্দোলনে যুক্ত থাকে বলি, সিপিআইএম এর কর্মী বলি, তাকে এই বর্তমানের ইয়ের থেকে, সরকারি প্রকল্পের থেকে বাদ দেওয়া হয়েছে। যারা প্রকৃতই বাড়ি পাওয়ার যোগ্য, তারা কেউ বাড়ি পায়নি। এক একটা ফ্যামিলিতে 10 জন 12 জন করে সদস্য আছে, তারা প্রকৃতই সত্যিকারের গরিব, কিন্তু তাদেরকে দেয়া হয়নি। এইটি নিয়ে বামেরা বা বিজেপি রাজনীতি করছে। কারণ দেখুন, যে আগামী দিনে যাদের নেই, ধীরে ধীরে হবে, একদিনে তো সবটাই মিটে দেওয়া সম্ভব নয়। প্রতিপক্ষ হওয়ায় কারো আবাস পাচ্ছে না পাকা ছাদ, কারো লক্ষ্মীর ঝাঁপিতে ঝাঁপ ফেলার হুমকি এখন রাজনীতির চর্চায়। সরকার পরিকল্পনা করতে যে টাকা খরচ করে, সেই টাকা মানুষের উপরে ট্যাক্স ধার্য করে আদায়ও করে, অর্থাৎ কেউ কারি প্রত্যেক সম্পত্তি থেকে মানুষকে কিছু দিচ্ছে না। ভাঙড় হোক বা চন্দ্রকোনা, সরকারি প্রকল্প কি শাসকের দলের রঙে রঙিন? সত্যজিৎ মণ্ডল ও অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা।